আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সন্তান, সে ছেলেই হোক বা মেয়েই হোক। আজকাল ছেলেমেয়েরা দেখবেন মা বাবাকে প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলে। বাড়ির কেউ বুঝতে পারুক না পারুক, এদের মিথ্যা কথা ধরা পড়ে যায় একমাত্র একজনের কাছেই, সেটা হচ্ছে মা। মা এমনই একটি জিনিস, সন্তানদের মুখ দেখলে বলতে পারবে যে সে মিথ্যা বলছে না সত্যি বলছে। এই বিষয়ে আপনাদের সাথে ভিডিওটা করছি। দেখবেন সন্তানরা মাস্টারের কাছে পড়তে যায়, কোচিংয়ে পড়তে যায়। ধরুন ক্লাস 6 থেকেই তো গ্রুপে পড়তে হয়। এই 7 থেকে 8, 9, 10 এই 4টে বছর সন্তানদের জন্য খুবই খারাপ এবং খুবই খারাপ বছর। এই টাইমে মা বাবা সবাইকে গাইড দিয়ে রাখা দরকার। বিশেষ করে কন্যা সন্তান যারা আছে, যখনই তারা পড়তে যাবে গার্জেনদের উচিত দরকার পড়লে মাস্টারের বাড়ির বাইরে সে বসে থাকবে চেয়ার নিয়ে। তার কারণ হচ্ছে এই টাইমে সন্তানদের হাতে মোবাইল দেবেন না। তারা মোবাইল চাইবে কিন্তু মোবাইল দেবেন না। যদি আপনি মোবাইল দিয়ে ফেলেছেন, আপনি জানবেন আপনার সন্তানটা একটা বিপথে পরিচালনা হবে। মোবাইলটা এমন একটা বিষাক্ত জিনিস হয়ে গেছে, এই অল্প বয়সের ছেলে মেয়ের জন্য একটা বিষের থেকেও বেশি খারাপ। একটা বান্ধবী তাকে বলবে, একটা বান্ধবীকে বলবে, কিরে তোর গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে? মেয়েটি বলবে, না আমার মা বাবা সব পছন্দ করে না। বলছে, সে কি রে, তুই ক্লাস 9-এ পড়িস, তোর একটা বয়ফ্রেন্ড নেই? আবার ছেলেদেরকেও বলবে, কিরে তোর গার্লফ্রেন্ড আছে? বলছে, না বাবা, মা আমাকে খুব মারবে, মা বাবা বকবে, এসব আমাদের বাড়িতে পছন্দ করে না। ছি, তুই তো তাহলে আমাদের গ্রুপে পড়তেই পারবি না, তুই তো তাহলে আমাদের গ্রুপের মধ্যে পড়তেই পারবি না, আমাদের সবারই একটা করে গার্লফ্রেন্ড আছে। এই যে বলছে ছেলেদের, একদিন বলছে, 2 দিন বলছে, 3 দিন বলছে, তার মগজ ধোলাই করছে। এই ছেলেটি কিন্তু একদিনেই খারাপ হচ্ছে না। বাড়ির গার্জেনরা কেউ বুঝতে পারছে না। এমনও দিন যায় পড়ার নাম করে দেখা গেলো বাইরে বেড়াতে গেল, পার্কে বেড়াতে গেল, একটি রেস্টুরেন্টে খেতে গেল। এরকম কিন্তু আমরা হামেশাই টিভি এবং রেডিওতে দেখতে পাই। তাই আপনাদের অনুরোধ করে আমি বলবো, সন্তানরা যখন পড়তে যাবে গার্জেনরা তাদের সঙ্গে যাবেন অন্তত 9, 10 পর্যন্ত। নাহলে তারা যাবে হট করে একদিন, যে তাদের খোঁজ খবর নেই মাস্টারের কাছে, যে কখন আসছে কখন যাচ্ছে। এগুলো কিন্তু আপনাকে নিতেই হবে। তার কারণ হচ্ছে এদের জীবন বহু দূর পড়ে আছে। আমি বহু ফ্যামিলিতে দেখেছি, মেয়েরা উচ্চ বর্ণের মেয়ে একটা বাজে ছেলের সঙ্গে চলে যাচ্ছে, একটা ভালো ঘরের ছেলে একটা বাজে মেয়েকে বিয়ে করে নিচ্ছে। তাদের জীবনটা যেন একদম তছনছ হয়ে যায়। এরা এগুলো বুঝতে পারে না। নতুন বয়সের প্রেম, ভালোবাসা, আবেগ যেন তাদের দুধ যেমন উতলে পড়ে সেরকম উতলে পড়ে। তাদের ভালো মন্দ হিতাহিত জ্ঞান থাকে না। এই জ্ঞানটা রাখতে হবে প্রতিটি মা বাবা এবং গার্জেনদের। যারাই একটু ঢিল দিয়ে দেবেন দড়িটা, জানবেন যে আপনার সন্তানকে আপনি আর লাগালের বাইরে পাবেন না। আপনাকে মিথ্যা কথা বলবে, আপনি ধরতে পারবেন না। একদিন বলবে, 3 দিন বলবে, এইভাবে চলবেই। তো সুতরাং সন্তানদের জন্য এটা করুন। আর সন্তানদের জন্য কি করবেন, একটি করে হনুমান চালিসা নেবেন। একটি করে হনুমান চালিসার মধ্যে একটি করে ফটো ঢুকিয়ে দিয়ে তাদের স্কুল ব্যাগে ঢুকিয়ে দেবেন। কিছুটা হলেও বাঁচবে। একটি হনুমান চালিসা নেবেন, তার ভিতরে ওদের একটি ছবি আর 5টা করে তুলসী পাতা ওই হনুমান চালিসার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওদের পড়ার ব্যাগে দিয়ে দেবেন। মেয়েদের ক্ষেত্রেও এটা করবেন, দেখবেন অনেক ভালো উপকার পাবেন। করেই দেখুন। এরপরে যদি মনে হয় আরও কিছু ভালো কিছু করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের সন্তান মানে আমারও সন্তান। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাইকে শেয়ার করবেন। আপনারা আমার নমস্কার নেবেন, প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন।